সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমরা কয়েকদিন যাবৎ ধারাবাহিকভাবে সপ্তম শ্রেণী আইসিটি অধ্যায় 2-এর বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করছি। সেই ধারাবাহিকতার উপর ভিত্তি করে আজকে আমি নতুন ক্লাসে অধ্যায় 2-এর একটি পার্ট নিয়ে আলোচনা করছি। সে পার্টটি হচ্ছে মেমোরি ডিভাইস। আমরা দেখেছিলাম কম্পিউটারের সংগঠনের মোট 4টি অংশ আছে। এর মধ্যে একটি হচ্ছে ইনপুট, তারপরে আছে মেমোরি, তারপরে সিপিইউ, তারপরে আবার মেমোরি, তারপরে হচ্ছে আউটপুট। তো মেমোরি ডিভাইস একটি গুরুত্বপূর্ণ ডিভাইস এ কারণে যে কম্পিউটারে কোনো কিছু ডাটা এন্ট্রি দেওয়ার সময় অবশ্যই সেটা মেমোরিতে আগে প্রবেশ করে। কিবোর্ড বা মাউস যে কোনো ইনপুট ডিভাইস থেকে প্রথমে মেমোরিতে প্রবেশ করে, সেখান থেকে সিপিইউ তার প্রয়োজন অনুযায়ী সকল ডাটাকে সে নিয়ে প্রসেস করে আবার সেটিকে আবার মেমোরিতে পাঠায়। মেমোরিতে পাঠানোর পরে মেমোরি থেকে সময় অনুযায়ী আউটপুট। এই জন্য মেমোরি ডিভাইসটা খুবই গুরুত্বপূর্ণ। তো মেমোরি ডিভাইসে পড়তে গেলে আমাদেরকে আরও কিছু জিনিস জানতে হবে। মেমোরি ডিভাইস কত প্রকার, তো আমরা দেখি এই অধ্যায় শেষ করে আমরা বা এই পাঠ শেষ করে আমরা কি কি জিনিস জানতে পারবো। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আজকের পাঠের শিখন ফল হলো কম্পিউটার মেমোরির একক সম্পর্কে বলতে পারবো। মানে কম্পিউটারের মেমোরি যেহেতু একটি পরিমাপযোগ্য জিনিস, যার কারণে এটির একটি পরিমাপন একক আছে। তো সেই একক নিয়ে আমরা কথা বলতে পারবো এবং জানতে পারবো, বুঝতে পারবো। এরপরে এই পাঠ শেষে আমরা কম্পিউটারের মেমোরি ডিভাইস সম্পর্কে বলতে পারবো। আমরা মেমোরি ডিভাইস সম্পর্কেও বলতে পারবো। এরপরে আমরা দেখছি কতগুলো মেমোরি ডিভাইসের নাম বলতে পারবো এবং এদের কাজ বর্ণনা করতে পারবো, যদিও সংক্ষেপে। যে আমাদের ক্লাস 7-এর খুব শর্ট সিলেবাস আছে, এই সিলেবাস অনুযায়ী আমরা যেটুকু আছে সেটুকু আলোচনা করার চেষ্টা করব। সিলেবাসের বাইরেও যেতে পারে, সেটি হয়তো বোঝানোর স্বার্থে প্রয়োজন হতে পারে। তো আমরা আস্তে আস্তে আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। যেমন কম্পিউটার মেমোরির একক, যে কম্পিউটারের যে একটা মেমোরি, সেই মেমোরির একটা একক আছে। সেই এককটা আমরা আজকে এখন বুঝতে পারব। তো কম্পিউটার মেমোরি যেহেতু মাপা যায়, পরিমাপ করা যায়, অতএব এটি ছোট বড় বিভিন্ন সাইজ হতে পারে। তো সেটি আমরা কিভাবে নির্ধারণ করব? এককের মাধ্যমে নির্ধারণ করব। যেমন বলা হলো যে হার্ড ডিস্ক একটি মেমোরি ডিভাইস। তো হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা হচ্ছে 1 TB আমরা শুনি। তারপর তোমরা অনেক সময়ই ব্যবহার করো এরকম, যে আমাদের ইন্টারনেট যে আমরা ইউজ করি, সেই ইন্টারনেটের ক্ষেত্রে কিন্তু এই মেমোরির একটা ব্যাপার আছে। যেমন তোমাকে বলা হলো যে তুমি 5 MB বা 5 MB একটি ডাটা তুমি কিনেছো, তার মানে 5 MB পরিমাণ তুমি ডাটা ইন্টারনেট থেকে ব্যবহার করতে পারবে। এর বেশি তুমি ব্যবহার করতে পারবে না। যদি সেটি 100 MB হয়, তাহলে 100 MB পরিমাণ তুমি ভিডিও হোক আর ছবি হোক, যে কোনো কিছু হোক, 100 MB পর্যন্তই আমরা ব্যবহার করতে পারবো। ইন্টারনেটে ডাউনলোড দিতে পারবো এবং ব্যবহার করতে পারবো। তার মানে মেমোরি সব জায়গায় ইউজ করা হয়, সেটা ইন্টারনেট হোক আর কম্পিউটারের সকল ক্ষেত্রেই মেমোরির একটা বিশাল ভূমিকা রয়েছে। তো আমরা দেখি এককগুলো কী কী। যেমন কম্পিউটার সকল ডাটা সেভ হয় 0 এবং 1 দিয়ে বা 0 এবং 1 দিয়ে। এটি একটি বিশেষ ধরনের সংখ্যা পদ্ধতি। এখানে দুইটা মাত্র সংখ্যা, একটা 0 এবং 1। আমরা কি করি? আমাদের সাধারণ জীবনের যত হিসাব নিকাশ করি সেগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, যেটাকে বলা হয় দশমিক পদ্ধতি। আর আমরা এখন যেটি শিখছি সেটি হচ্ছে কম্পিউটার যেটা করে সেটা হচ্ছে 0 এবং 1। এটি তার সর্বনিম্ন 0, সর্বোচ্চ 1।
এই দুইটি সংখ্যা দিয়েই সে সকল কিছু হিসাব নিকাশ করে থাকে এবং সেভ করে থাকে। এই হলো একটা তথ্য। একটা হচ্ছে এই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে বাইনারি পদ্ধতি। বাইনারি ডিজিটকে বলা হয় বিট। বাইনারি ডিজিট দুইটা সংক্ষেপে করা হচ্ছে বিআইটি, বিট। এই বিট হচ্ছে 0 এবং 1, এটি হচ্ছে দুইটা বিট। এরকম আরও 0 0 1 1 0 0 এরকম যতগুলো এখানে ডিজিট থাকবে সেই ডিজিটগুলো নিয়েই বলা হচ্ছে বিট। যদি 8টা ডিজিট থাকে তাহলে আমরা এখানে 8টা বিট বলে থাকি বাইনারি। এরপরে চলে যাচ্ছে আমরা আরো একটু ভিতরে। তো এই যে আমরা বিট শিখলাম, বিট হচ্ছে 0 অথবা 1, যে কোনো একটা হচ্ছে একটা বিট। এরকম 8 বিটে হয় হচ্ছে 1 বাইট। তার মানে 8টা বিট এখানে আমরা দেখতে পাচ্ছি। এই 8টা বিট এটা একটা বাইট বলা হচ্ছে। এই তথ্যটা হচ্ছে, এই সংখ্যাটা হচ্ছে 1 বাইট পরিমাণ জায়গা দখল করেছে, মানে 8টা বিট নিয়েছে এখানে। এরপর চলে যাচ্ছি, এই যে প্রচলিত মেমোরির সর্বনিম্ন একক হচ্ছে বাইট। আমরা বিটে যাই না, বাইটে যাই। তো বাইটকে একটু বড় করে আমরা সেটাকে মেমোরি একক হিসেবে কল্পনা করছি। তো বাইটটা হচ্ছে সর্বনিম্ন মেমোরি বলা যেতে পারে প্রচলিত অর্থে, যদিও বিট হচ্ছে সর্বনিম্ন। তো বিট করতে না আমরা 8 দিয়ে গুণ করে বিট করে ফেলবো, ঠিক আছে। তো এই বাইট থেকে শুরু হয়েছে আমাদের মেমোরির একক। এবার আমরা পরবর্তীতে যাচ্ছি। 1024 বাইটে হয় হচ্ছে 1 কিলো বাইট, সংক্ষেপে 1 কেবি। আমরা কিন্তু চলে যাচ্ছি আস্তে আস্তে, দেখতে পাচ্ছ। 1 কেবি বলা হয় ইংলিশে 1024 বাইট। এখন 1024 আমরা জানি যে কে শব্দ অর্থ হচ্ছে কিলো। তো এই কিলো মানে হচ্ছে 1000, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে 1024কে ধরা হয়েছে 1 কিলো। কারণ হচ্ছে কম্পিউটারের যে হিসাব হয় সেটা 2টি ডিজিট অনুযায়ী, 0 এবং 1। 2 টু দি পাওয়ার যত সংখ্যা আছে সেগুলো হিসেবেই মেমোরির একক নির্ণয় করা হয়। যেমন 2 টু দি পাওয়ার 2, এটা হচ্ছে 4, তারপরে 8, তারপরে 16, তারপরে 32, তারপরে 64, তারপরে 128, 5 on 2, 512, তারপর হচ্ছে 1024, এই 2 টু দি পাওয়ার 10। এই যে 2 টু দি পাওয়ার 11 কিন্তু হয়ে যায় হচ্ছে 2048, তার মানে বেশি হয়ে যাচ্ছে। আর যদি 2 টু দি পাওয়ার 9 দেই সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 512। তো এই কারণে এই দুইটাকে অ্যাভয়েড করা হয়েছে। মাঝামাঝি কোনটি আছে 2 টু দি পাওয়ার 10, সেটি হচ্ছে 1024। সেই 1024কে হিসাব করে আমরা সাধারণত এটাকে, যেহেতু হাজারের খুব কাছাকাছি আছে, এই জন্য 1 কিলো বাইট বলা হচ্ছে, কিলো বাইট বলা হচ্ছে। এরপরে হচ্ছে প্রতি 1024-এ একটা করে একক পরিবর্তন হয়েছে। যেমন 1024 কিলো বাইটে হয় 1 মেগাবাইট, সংক্ষেপে 1 MB বলা হয়। যেটা আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে তুমি যদি 5 MB ডাটা কেনো তাহলে তুমি 5 MB পরিমাণ ইন্টারনেট থেকে ডাটা পাবে। আর যদি তুমি বেশি কেনো তাহলে বেশি ব্যবহার করতে পারবে। সকল ক্ষেত্রেই এই MB, KB, GB এগুলো ব্যবহার করা হয়। পরবর্তীতে চলে যাচ্ছে আমরা 1 মেগাবাইট, সংক্ষেপে 1 MB। তোমার মনে হয় অনেক কিছু ক্লিয়ার হয়েছে এখানে। অনেকে কিন্তু মেগাবাইট না বুঝে MB বোঝে। আমি MB কিনবো, বলে যে ইন্টারনেটে MB কিনবো, তার মানে MB হচ্ছে 1024 কিলোবাইট। আবার সেই কিলোবাইট থেকে হয়ে যাচ্ছে বাইট, তার মানে 1 MB মানে কিন্তু 1024 গুণন 1024 বাইট। তার সাথে আবার 8 গুণ করলে কিন্তু হয়ে গেল বিট। তাহলে কি পরিমাণ 1 MB-তে কত পরিমাণ বিট থাকবে সেটা কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারি। এরপর হচ্ছে 1024 মেগাবাইটে হয় হচ্ছে 1 গিগাবাইট, সংক্ষেপে বলা হয় 1 GB। আমরা কিন্তু জিবির নামও শুনেছি। যেমন যারা পাওয়ার প্যাক কেনে ইন্টারনেট, তারা কিন্তু 1 GB, 2 GB, 5 GB, 6 GB এরকমভাবে বিভিন্ন রকম জিবিভাবে কেনে। তো সেক্ষেত্রে আমাদের ইন্টারনেট বেশি ব্যবহার করতে পারি আমরা, তাই না? তো এটাকে বলা হচ্ছে 1 GB, এটা হচ্ছে 1024 মেগাবাইট। তারপরে আসতেছে 1024 গিগাবাইটে হয় হচ্ছে 1 টেরাবাইট, সংক্ষেপে 1 TB বলা হয়। আমরা দেখতে পাচ্ছি যখন বর্তমানে আমরা যখন হার্ড ডিস্ক কিনতে যাই বাজারে, তখন কিন্তু অবশ্যই
টিবিতে আমরা কিনি। কারণ হচ্ছে টিবি হচ্ছে মোটামুটি অনেক বড় একটি পাওয়ারফুল মেমোরি। তো 1 টিবি হার্ড ডিস্ক আমরা এখন বাজারে পাচ্ছি। এরপরে আরও অনেক একক আছে, সেগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে জানবো এবং বড় ক্লাসে এগুলো সম্পর্কে জানবো এবং তোমরা জানতে পারবে। তো যাই হোক, এইভাবে আস্তে আস্তে আমাদের পরবর্তী ধাপে চলে গেছে। যেমন আমরা পড়ি যে সবচেয়ে ছোট একক কি, দৈর্ঘ্যের একক, সেটা হচ্ছে মিলিমিটার, তাই না? 1 মিলিমিটার আমরা পড়ি, মিলিমিটার হচ্ছে বেস, সেখান থেকে 10 মিলিমিটার 1 সেন্টিমিটার, তাই না? তারপরে 100 সেন্টিমিটার আমরা কি বলি, না 100 মিলিমিটারে বলি 100 সেন্টিমিটার বলি 1 মিটার, তাই না? তারপর 1000 মিটারে বলি কি। তো আমাদের মোটামুটি টেরাবাইট পর্যন্তই আমরা শিখলাম। এর পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। কম্পিউটারের মেমোরি ডিভাইসকে আমরা যদি বিভক্ত করি সেক্ষেত্রে এইভাবে হয়। প্রথমে হচ্ছে মেমোরি। মেমোরি হচ্ছে 2 প্রকার, একটি হচ্ছে প্রধান মেমোরি, একটি হচ্ছে সহায়ক মেমোরি। প্রধান মেমোরি আবার 2 প্রকার, একটা হচ্ছে র্যাম, একটা হচ্ছে রম। তো সহায়ক মেমোরি প্রকারভেদ নেই, এগুলো শুধু উদাহরণ আছে। তো প্রধান মেমোরি র্যামটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মানে যে মেমোরিতে সাধারণত আমরা প্রধান মেমোরি বলি। প্রধান মেমোরিটা হচ্ছে এরকম যে মেমোরিটা বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রধান মেমোরি। তো প্রধান মেমোরি ছাড়া কম্পিউটার চলবে না। তো এই প্রধান মেমোরি আবার 2 রকম আছে, একটা হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেখানে ডাটা সবসময় আসে এবং বের হয়ে যায়, মানে র্যান্ডম অ্যাক্সেস, মানে সবসময় অ্যাক্সেস হতে পায়। তো এই র্যামের হচ্ছে কোনো ডাটা আসলে প্রথমে সেই ডাটাটা চলে যায় সিপিইউতে। ইনপুট ডিভাইস থেকে র্যামেই সাধারণত ডাটাটা প্রথমে প্রবেশ করে, সেখান থেকে সিপিইউতে চলে যায়, সিপিইউ থেকে আবার চলে যায়, আবার র্যামে চলে আসে, র্যাম আসার পরে র্যাম থেকে আবার আউটপুটে চলে যায়। আরেকটা হচ্ছে রম। এটা হচ্ছে একটি বিশেষ ধরনের মেমোরি, যেটি হচ্ছে রিড অনলি মেমোরি। তো রিড অনলি মেমোরি হচ্ছে শুধুমাত্র এখান থেকে ডাটাটা রিড করা যায়, এখান থেকে কোনো ডাটা মোছা বা এখানে কোনো ডাটা এন্ট্রি করা যায় না। এটি হচ্ছে রম। এই রমের মধ্যে সাধারণত কম্পিউটারের কোম্পানি কর্তৃক কিছু সফটওয়্যার দেওয়া থাকে, যেটাকে বায়োস বলা হয়। তো মাদারবোর্ডের ভিতরে একটি সার্কিট আছে, সেই সার্কিটের ভিতরে, মেমোরির ভিতরে এই রমের যে তথ্যগুলো সেগুলো সংরক্ষণ করা হয়। তো এটা থেকে আমরা সাধারণত কোনো কিছু পরিবর্তন বা কোনো কিছু ডিলিট করতে পারি না। এটাকে বলা হচ্ছে রিড অনলি মেমোরি। যদিও রমের অনেক রকম প্রকারভেদ এখন বর্তমানে বাজারে আছে। তো এই হলো আমাদের র্যাম এবং রম। আরেকটা আছে কি, সহায়ক মেমোরি। সহায়ক মেমোরিটা হচ্ছে সাহায্যকারী মেমোরি। প্রধান মেমোরির বাইরেও কিছু মেমোরি আমাদের প্রয়োজন হয়, যদিও এটাকে এখন খুব গুরুত্বপূর্ণ মেমোরি হিসেবে চিন্তা করা হয়। কারণ হচ্ছে এই মেমোরিটা আমাদের কি থাকে, অপারেটিং সিস্টেম থাকে, অনেক সফটওয়্যার এখানে সেভ করা থাকে, যার কারণে এই মেমোরিটাও এখন সহায়ক মেমোরি না বলে একটি গুরুত্বপূর্ণ মেমোরি হিসেবে আমরা চিন্তা করতে পারি। তো এই মেমোরির মধ্যে আছে হার্ড ডিস্ক আমরা চিনি, তারপরে সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, মেমোরি কার্ড। সত্যি কথা, র্যাম এবং রম বাদে পৃথিবীর যত মেমোরি আছে সব মেমোরি হচ্ছে সহায়ক মেমোরি। তো এই সহায়ক মেমোরি সম্পর্কে আমরা পরবর্তী একটি ভিডিওতে জানতে পারবো। মোটামুটি মেমোরির প্রকারভেদ এইভাবে হয়। তা আমরা দেখি এই প্রধান মেমোরি সম্পর্কে কিছুটা আইডিয়া নেই, কারণ প্রধান মেমোরি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেমোরি কম্পিউটারের ক্ষেত্রে। তো পরবর্তীতে যাচ্ছি স্লাইডে। কম্পিউটার প্রধান মেমোরি ডিভাইস কি কি আছে? এক হচ্ছে র্যাম, যেটাকে বলে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এখানে কিভাবে কাজ করে আমরা ছবিটা দেখতে পাচ্ছি। এখানে সকল সময় ডাটা আসে এবং মুছে যায়, তাই এটি অস্থায়ী মেমোরি। এখানে মুছে, বানানটা ভুল আছে, তোমরা ঠিক করে নিবে।
তাই এটা অস্থায়ী মেমোরি। ডাটা সিপিইউতে যাওয়ার পূর্বে এখানে অবস্থান নেয়, আবার প্রসেসিংয়ের পর এখানে ডাটা অবস্থান নেয়, বিদ্যুৎ চলে গেলে এখান থেকে সকল তথ্য মুছে যায়। তার মানে এই র্যামটা দেখতে এরকম, আমরা জানি র্যামটা পরিবর্তন করা যায়, যদি নষ্ট হয়ে যায় আমরা মাদারবোর্ড থেকে খুলে পরিবর্তন করতে পারি। তো এই র্যামটা হচ্ছে পরিবর্তনশীল এবং এটাকে অস্থায়ী মেমোরি বলা হচ্ছে। এখানে কোনো ডাটা থাকবে না যদি বিদ্যুৎ না থাকে। যখনই কম্পিউটার অন করা হয় তখনই সকল ডাটা যে ডাটার প্রয়োজন হয় সেগুলো এই র্যামে এসে উপস্থিত হয়। এই র্যাম থেকে প্রসেসিং হয়ে তারপর আউটপুটে চলে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের র্যাম। র্যাম খুব গুরুত্বপূর্ণ ডিভাইস। র্যাম ছাড়া কম্পিউটার ওপেন হবে না, কারণ র্যাম দিয়েই সাধারণত কম্পিউটার চালু হয়। ঠিক আছে, সকল তথ্য সিপিইউ কোনো কিছুকে চিনবে না, শুধুমাত্র র্যামে যেটা আছে সেটিকেই সে গ্রহণ করবে। এজন্য র্যাম একটি গুরুত্বপূর্ণ প্রধান মেমোরি ডিভাইস। তারপর হচ্ছে রম পড়েছি আমরা মেমোরি প্রকারভেদে। রম দেখতে এমন হতে পারে বা লম্বা হতে পারে, যাই হোক। তো রমটা হচ্ছে মাদারবোর্ডের সাথে ফিক্স করে লাগানো থাকে। মাদারবোর্ড ক্লাসে তোমাদেরকে দেখানো হয়েছিল, রমটা এভাবে ফিক্স করে ঝালাই করে লাগানো থাকে। এটা হচ্ছে রিড অনলি মেমোরি। শব্দের অর্থ থেকে বোঝা যাচ্ছে এটি হচ্ছে শুধু পড়া যায়, এখান থেকে কোনো ডাটা তুলে নেওয়া যায় না, বা এখান থেকে কোনো ডাটা মুছে দেওয়া যায় না, বা এখানে কোনো নতুন ডাটা প্রবেশ করানো যায় না। যদিও এখন রম অনেক রকমের আছে, সেখান থেকে আমরা স্পেশাল বিশেষ প্রক্রিয়ায় আমরা এখান থেকে ডাটা মুছতে পারি। তো এখানকার তথ্য মোছা যায় না, কোম্পানি কর্তৃক পূর্বে থেকে তথ্য দেওয়া থাকে। এখানে শুধুমাত্র তারিখ ও সময় আমরা পরিবর্তন করতে পারি। এই তারিখ ও সময়ের রেকর্ডের জন্য এর সাথে একটি ব্যাটারি লাগানো থাকে। এই রমের সাথে একটি ব্যাটারি লাগানো থাকে, যেটাকে আমরা সিমস ব্যাটারি নামে চিনে থাকি। আমাদের কম্পিউটারে যে ডেট এবং টাইম যে পরিবর্তন হয় না, আমরা যত বছর পরেই কম্পিউটার অন করি দেখা যায় আমাদের ডেট এবং টাইম ঠিক থাকে। এর কারণ হচ্ছে আমাদের এখানে একটা ছোট্ট একটি ক্লক আছে, একটা ঘড়ি আছে, সেই ঘড়িটা চালু থাকে। সেই ঘড়িটা চালু রাখার জন্য আমাদেরকে একটি ব্যাটারির প্রয়োজন হয়। সেই ব্যাটারিটা হচ্ছে সিমস ব্যাটারি নামে পরিচিত। এটা ছোট্ট একটি ব্যাটারি। এই ব্যাটারিটা আমাদের নষ্ট হয়ে গেলে কম্পিউটারের তারিখ পরিবর্তন হয়ে যায় এবং কম্পিউটার তারিখ ঠিক থাকে না, তখন আমাদেরকে এই ব্যাটারিটাকে পরিবর্তন করতে হয়। তো ব্যাটারিটার দাম বেশি না, কিন্তু ছোট্ট একটি পাওয়ার লাগে। এই পাওয়ারটা চলার জন্য এই ব্যাটারিটার প্রয়োজন হয়। মোটামুটি 8-10 বছর চলে যায় এই ব্যাটারিটা। তো এটাকে বলা হয় সিমস ব্যাটারি। তোমরা এগুলো জেনে থাকো, কারণ আমাদের অনেক সময় কম্পিউটারে তারিখ নষ্ট হয়ে যায়, তখন আমাদেরকে এই ব্যাটারিগুলো কিনতে হয়। দোকানে গিয়ে অন্তত বলতে পারবো যে আমি সিমস ব্যাটারি আবার প্রয়োজন, তাই না? তো এগুলো আসলে বড় ক্লাসে আরও বেশি বিস্তারিত জানতে পারবো। তো এখন আপাতত আমাদের ক্লাসে যেটুকু আছে সেটুকু আমরা শিখে রাখি, নতুন নতুন কিছু নাম আমরা জানতে পারছি। তো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমাদের এই স্লাইডটি শেষ। আমাদের এই ক্লাসের মোটামুটি যে বিষয়গুলো বর্ণনা করা হলো সেটি হচ্ছে মেমোরির বিভিন্ন রকমের প্রকারভেদ এবং মেমোরি আসলে কিভাবে কাজ করে সেটা এখানে দেওয়া আছে, এবং র্যাম, রম এবং প্রধান মেমোরির মধ্যে হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, এগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে দেখব। কিন্তু র্যামটা হচ্ছে অস্থায়ী মেমোরি আর রম হচ্ছে স্থায়ী মেমোরি, বা এখানকার কোনো মেমোরি মুছে দেওয়া যায় না। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। আমাদের মেমোরি এটুকুই আমাদের এই অধ্যায়ে আছে। তো তোমরা ভালো করে বুঝবে, না বুঝতে পারলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা প্রস্তুত আছি তোমাদের বোঝানোর জন্য। তো আজকে এখানেই শেষ করছি। শেষ করার আগে যেটি বলছি হচ্ছে আমার এই চ্যানেলের সাথে তোমরা সংযুক্ত থাকবে, কারণ নতুন নতুন ভিডিও আমরা দিচ্ছি বিভিন্ন সময়। সেক্ষেত্রে এই চ্যানেলে থাকলে তোমরা অবশ্যই জানতে পারবে নতুন ভিডিও আসলে, যার কারণে এখান থেকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই এটাকে যদি শেয়ার করতে চাও শেয়ার করতে পারো, এবং এই চ্যানেলের সাথে তোমরা সবসময় যুক্ত থাকবে। এই কথা বলে শেষ করছি আজকের মতো।